নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ ভাগ্য। ইতিমধ্যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, তার কারণ অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি অর্থাৎ জ্যোতিষ সম্রাট মৃত্যুঞ্জয়, তার প্রেডিকশন আপনাদের ভালো লেগেছে, তার কথা আপনাদের ভালো লেগেছে। আজকেও কিন্তু আপনাদের ভালো লাগবে, কারণ আজকে আমরা একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা ভীষণভাবে কিন্তু মানে একটা খুব কি বলবো, একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং সেই বিষয়টি জড়িয়ে রয়েছে বিবাহের সঙ্গে। আর আপনারা সকলেই এখন জানেন যে মোটামুটি ভাবে পুজোর মরশুম পেরিয়ে আমরা কিন্তু এখন বিবাহের মরশুমে ঢুকছি। অর্থাৎ এই যে সামনে যে কটা মাস আসছে, অঘ্রাণ মাস থেকে শুরু হচ্ছে বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুম মানেই হচ্ছে পাত্র পাত্রীর বাবা মার একটা চিন্তার কারণ এবং চিন্তার বিষয়, এবং তারা তখন ভাবেন যে আমার পাত্র বা মানে আমার ছেলেটি বা আমার মেয়েটিকে কিভাবে উপযুক্ত ভাবে বিয়ে দেওয়া যায়। কিন্তু প্রথমেই যেটা আপনাদের মাথায় আসে যে আমার ছেলেটি বা আমার মেয়েটি মাঙ্গলিক দোষে দুষ্ট নয় তো, কারণ এখন এত মাঙ্গলিক দোষের মানে ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকে গেছে বেশ কিছু বছর ধরে, যে আপনারা মাঙ্গলিক দোষকে সাংঘাতিক ভাবে ভয় পান, মাঙ্গলিক দোষ নিয়ে চিন্তা করেন, এবং মাঙ্গলিক দোষটা থাকলে কি হতে পারে এই সমস্ত ভেবে আপনাদের মাথা কিন্তু খারাপ হয়ে যায়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যিনি আমাদের আজকের অনুষ্ঠানে থাকেন অর্থাৎ জ্যোতিষ ভাগ্য অনুষ্ঠানে সেই জ্যোতিষ সম্রাট মৃত্যুঞ্জয়, তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যে শুধু বিবাহ ব্যাপারে পারদর্শী তা কিন্তু নন, তিনি অর্থ, বিদ্যা, চাকরি, ব্যবসা, শত্রু, কালসর্প, মাঙ্গলিক, বাস্তুদোষ খণ্ডন এবং যে কোনো সমস্যার সমাধানে তিনি সিদ্ধহস্ত, নিখুঁত বিচার এবং অব্যর্থ প্রতিকার তিনি কিন্তু দিয়ে থাকেন। কিন্তু তার জন্য অবশ্যই তার কাছে আসাটা ভীষণভাবে জরুরি, তার প্রেডিকশন পাওয়াটা ভীষণভাবে জরুরি, এবং সেই প্রেডিকশনের মাধ্যমে তিনি যখন সিদ্ধান্তে উপনীত হবেন যে আপনাকে কোনো একটা প্রতিকার করতে হবে, সেই প্রতিকার নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। আসুন সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রী মৃত্যুঞ্জয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে তো আমরা একটা বিষয় রেখেছি যে মাঙ্গলিক দোষ বিবাহের সঙ্গে মানে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর এই মাঙ্গলিক দোষ নিয়ে মানুষের ভয়ের শেষ নেই, কারণ বিগত বেশ কিছু বছর ধরে মাঙ্গলিক দোষ এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত ভাবে কাছে এসেছে, মানে কাছে এসেছে মানে প্রচারে এসেছে, হ্যাঁ প্রচলিত হয়েছে। তো প্রথমে আপনি বলুন যে মাঙ্গলিক দোষ কি খুব খারাপ? না দেখুন, মাঙ্গলিক দোষ খুব খারাপ না। সবাই বলে যেটা লগ্নে চতুর্থে মঙ্গল যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকে তাহলে মাঙ্গলিক বিবাহ ভেঙে যাবে, বিয়ে হবে না, ডিভোর্স হবে, বা বিবাহের পর স্বামী কিংবা স্ত্রী মারা যাবে। এটার মধ্যে কোনো গুরুত্ব নেই। যদি আমরা বিবাহ বিচার করি তখন কিন্তু সপ্তমপতি মেন আমাদের বিবাহের কারক গ্রহ। তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে আমাদের সপ্তমপতি আমাদের আসছেন ধরুন মঙ্গল, তাহলে সেই ক্ষেত্রে আমরা মঙ্গলকে গুরুত্ব দেব। কিন্তু যখন আমার কর্কট লগ্ন হচ্ছে তখন আমার শনি হচ্ছে সপ্তমপতি, তাহলে সেইখানে শনি আমার বিবাহ দেখছে, মঙ্গল আমার 1 4 7 8 12 যেখানেই থাক আমাদের ওই রকম কোনো এফেক্ট আসবে না। এটা জ্যোতিষের ধরুন আপনারা গেলেন কোনো মন্দিরে গেলেন যে মাঙ্গলিক কাটি দেবে বললো, আপনারা মাঙ্গলিক কাটাতে গেলেন, বললো 1 লাখ টাকা কি 2 লাখ টাকা লাগবে কি 10,000 20,000 50,000, এর কোনো বেনিফিট ওঠে বলে আমার মনে হয় না। তার মানে এই যে মানে আপনাদের সবসময় যে একটা ভয় দেখানো হয় ছেলে মেয়ের গোষ্ঠী নিয়ে, আপনি যখনই যাচ্ছেন তখনই আপনাকে ভয় দেখানো হচ্ছে যে এই তো পাত্র, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মাঙ্গলিক। ধরুন হ্যাঁ, এটা তো 95% লোকের মাঙ্গলিক আছে, 5% লোকই হচ্ছে মাঙ্গলিক। অমিতাভ বচ্চনের ছেলের বউ যখন নির্বাচিত হয়েছিল তখনই এই মাঙ্গলিক দোষটা কিন্তু প্রথম আমাদের সকলের অর্থাৎ ঐশ্বর্য রায়ের মাঙ্গলিক ছিল, সেই তখনই কিন্তু এটা সকলের সামনে চলে আসে, এবং তারপর থেকেই এই মাঙ্গলিক 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 করে আপনাদের সকলের মধ্যে একটা চিন্তা কিন্তু ঢুকে গেছে। তো উনি যেটা বললেন যে অনেকেই বলেন মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবো এবং বহু টাকা হয় না, এইভাবে হয় না। ধরুন মঙ্গলকে ধরুন মন্দিরে গিয়ে পুজো দিলে কি আর মঙ্গলকে কাটানো যাবে? সে ধরুন কেউ কারো চতুর্থে মঙ্গল বসে আছে, আমি যদি মন্দিরে গিয়ে পুজো দিই, মঙ্গল কি চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে চলে যাবে? এটা তো যাবে না, তাই তো। তার ফল আপনাকে ধরুন পেতেই হবে।
তো চতুর্থে মঙ্গল এটা কোনো ব্যাপার না, যদি লগ্নে মঙ্গল থাকে দেখবেন তারা খুব স্পিডি, হাইলি এনার্জি, তাদের ধরুন এত এনার্জি, তারা যে কোনো কাজ সারাদিনে আপনি যত কাজ দেন তাদের কোনো অসুবিধা নেই, তারা একের জায়গায় 10টা কাজ করতে পারে, তাহলে সেটার ক্ষেত্রে তো ভালো। আচ্ছা। চতুর্থে মঙ্গল থাকলে জাতক জাতিকা স্পোর্টসে ভালো হয়, আচ্ছা। খেলাধুলা নিয়ে যদি তারা কেরিয়ার করে সেই ক্ষেত্রে ভালো। সপ্তমে মঙ্গল আপনি ভালো বিজনেসম্যান হতে পারেন, অষ্টমে মঙ্গল আপনি প্রমোটিং বিজনেস করতে পারেন, দ্বাদশে মঙ্গল আপনার বিদেশে জমি জমা, বিদেশে ল্যান্ড হতে পারে, আপনি স্পিরিচুয়াল পার্সন হতে পারেন, তান্ত্রিক হতে পারেন বড়। তার মানে মাঙ্গলিক দোষ থাকলে শুধুই যে খারাপ ফল দেয় তা কিন্তু নয়, মাঙ্গলিক দোষের মানে মাঙ্গলিক যদি কেউ হয় তার কিন্তু ভালো এফেক্টও রয়েছে, যেটা উনি কিন্তু আমাদের এতক্ষণে বলেন। এমনকি বিদেশেও আপনি চলে যেতে পারছেন, এবং উনি অনেকগুলো ভালো দিকগুলো উনি কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের প্রথম বন্ধুকে আমরা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার। বর্ধমান থেকে বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলি আমার বিষয়ে আমি একটুখানি জানবো স্যারের থেকে। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ আপনার নামটা বলুন। আমার অজয় ঘোষ। অজয় ঘোষ। অজয় বাবু আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 5 জানুয়ারি 1985। আরেকবার। 5 জানুয়ারি 1985। 1 জানুয়ারি। আচ্ছা 1 জানুয়ারি 1985, 1985। আচ্ছা সময়টা বলুন। রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30 হুগলিতে আপনার জন্ম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আপনার রাশি লগ্ন এগুলো জানেন? হ্যাঁ মেষ রাশিটা জানি। মেষ রাশি এটা জানেন, লগ্নটা জানেন না, তাই তো? না। আচ্ছা আর আজকে আপনি কোন বিষয় নিয়ে জানতে চাইছেন? একটু ম্যারেজ লাইফ নিয়ে জানতে চাই। ম্যারেজ লাইফটা নিয়ে জানতে চাইছেন, ঠিক আছে। আজকে আমরা বিবাহ বিষয় নিয়ে মোটামুটি ভাবে মেষ আলোচনা রাশি করব। কর্কট লগ্ন। আপনার কর্কট লগ্ন। হ্যাঁ মেষ রাশি কর্কট লগ্ন। বিবাহ বিষয় নিয়ে জানতে চাইছেন? ম্যারেজ লাইফটা নিয়ে। আচ্ছা উনি বলে দিচ্ছেন। হ্যাঁ উনি ক্যালকুলেশন করছেন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ পঞ্চমে আপনার শনি কেতু যোগ আছে, বুঝতে পারছেন তো, চট করে বিবাহ আপনার হতে চাইবে না। আপনি বিবাহ করতে যাবেন, দেখবেন আপনি যে মানে দেখাশোনা করতে গেলেন, দেখবেন দেখাশোনা হবে না, মানে আপনি কারো মারফত করতে যাচ্ছেন, সেই জায়গায় আপনার রেসপন্সিবল পাবেন না, জিরো হয়ে যেতে পারে, কারণ শনি কেতু একসাথে বসে আছে আপনার, বুঝতে পেরেছেন। বিবাহিত জায়গা একটু খারাপ আছে দাদা, একটু লেট ম্যারেজ হবে। আপনি বিবাহ করতে গেলে একটু জটুক বিচার করে বিবাহ করাই ভালো, নাহলে একটু নেগেটিভ পেতে হবে। আচ্ছা বিয়েটা কতদিনের মাথায়? এটা দাদা জানার জন্য তাহলে আমাকে ডিটেলসে দেখতে হয়, যার জন্য আপনি তাৎক্ষণিকতার সঙ্গে আপনি আমার চেম্বারে আসতে পারেন, আমার নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, অবশ্যই আমি সেখানে দেখে বলে দেবো। অজয়বাবু আপনি সঙ্গে থাকুন, আমি একটু বলে দিই। আর 2024 সাল তো হবেই না, বুঝতে পেরেছেন, আপনার সপ্তমপতি অষ্টম আছে, 2025 সাল হতে পারে নবমে গেলে, শনি নবমে গেলে আপনার বিবাহের জায়গা খুলবে। 2025 সাল দেখুন আপনার বিবাহ হয়ে যেতে পারে। আচ্ছা হ্যালো অজয়বাবু আপনি কি সাথে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ আপনি কে রয়েছেন অজয়বাবু? না না আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা আপনি একটু সাথে থাকুন, আমি একটু দু একটা কথা দর্শক বন্ধুদের বলে দিই, আপনিও শুনুন। প্রথমত হচ্ছে যে এখান থেকে তাৎক্ষণিকতার সাথে উনি কিন্তু বলছেন, এখান থেকে তৎক্ষণাৎ যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু উনি বলছেন, কিন্তু আপনারা যদি ডিটেলসে জানতে চান যে কোন বছর কোন ইয়ার কোন মাস এই সমস্ত কিছুই কিন্তু বলা যায়, তবে তার জন্য চেম্বারে আসাটা ভীষণভাবে জরুরি, কারণ সেখানে হবে ডিটেলসে বিচার। শুধুমাত্র এখান থেকে একটু কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে বা গুরুচণ্ডাল দোষ আছে এইটুকু বললেই কিন্তু সেটা বলা হয় না। হ্যাঁ সুতরাং আপনি যখন চেম্বারে আসবেন তখন কিন্তু নিজের চারটি সম্পূর্ণভাবে জানতে পারবেন, তখন সময় দিয়ে উনি কিন্তু সমস্ত বিচারটা করতে পারবেন, ঠিক আছে। আর আমি একটু বলে দিই যে যোগাযোগ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন রেড বক্সের মধ্যে, এই রেড বক্সের মধ্যে নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার 9051808528, 9051808528। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে পারেন ওনার কাছে আসবার জন্য। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যাঁ আপনি বলুন, এবার কি বলছেন? টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন আপনি কি বলছেন? আমি মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে ফোন করছেন? বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা মেয়ের নাম বলুন। নাম
হ্যাঁ, ডেট অফ বার্থ না? আপনি নামটা যদি না বলতে চান তাহলে ঠিক আছে, আপনি ডেট অফ বার্থই বলুন। 9/8/2001। 9/8/2001, তাই তো? 9/8/2001। আগস্ট মাসে হ্যাঁ। জন্ম। আগস্টে, হ্যাঁ। জন্ম সময়টা বলুন। দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায় আপনার মেয়ে? জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা। আর মেয়ের রাশি লগ্ন এগুলো জানেন? কিছুই জানি না। আপনি কোনোদিন কাউকে দিয়ে বিচার করাননি না। বা শোনেননি? না না না। তাহলে আজকে মেয়ের রাশি লগ্ন ভালো করে জেনে নিন, ঠিক আছে? হ্যাঁ। আর মেয়ের কোন বিষয়ে আপনি জানতে চান? পড়াশোনা কেমন হবে, চাকরি বাকরি কেমন হবে? আপনার মেয়ের বৃশ্চিক লগ্ন, হুম। মীন রাশি। আপনার মেয়ে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, আপনি একদম লিখে নিন, বৃশ্চিক লগ্ন, মীন রাশি। বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, উনি সত্যি লিখে হ্যাঁ, নিচ্ছেন। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, মীন রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন রাশি। হ্যাঁ, হুম। হুম, হুম। দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা বলবো, তৃতীয়, চতুর্থপতি, পঞ্চমপতি, অষ্টমকে কানেক্ট করেছে। প্রাইমারি এডুকেশন যদিও ভালো ছিল, আপার এডুকেশনে যাবে যখন, তখন ফাঁকিবাজ হয়ে যেতে পারে দাদা। পড়াশোনা থেকে মন অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যেতে পারে। এরকম কি হচ্ছে? সেরকম তো নাও, তো নিরীহ পড়াশোনা করে। পড়াশোনা না হলে করে, পড়াশোনা আপনি হায়ার এডুকেশন ভালো, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাটা একটু গন্ডগোল হতে পারে। আচ্ছা, না না, ও তো 2001, মানে উচ্চ মাধ্যমিক মানে বাহির হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, বলছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধরুন কিছু ডিস্টারবেন্স থাকতে পারে, কিন্তু হায়ার এডুকেশন ভালো। তারপর যে আপনি যে হায়ার এডুকেশনে যখন যাবে মেয়ে, সেই ক্ষেত্রে ভালো ভালো রেজাল্ট আসবে। তার মানে আপনার মেয়ে এখন ভালো, মানে ভালো একটা পজিশনেই আছে। আপনার মেয়ে কি করে এখন? এখন এমএসসি কমপ্লিট হয়ে গেল। এই হ্যাঁ। তো উনি কিন্তু সেটাই বললেন যে হায়ার এডুকেশন কিন্তু খুব ভালো আছে। তা কেমিস্ট্রিতে আপনি বললেন অনার্স, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, হুম। আপনি যত আপার লেভেলে পড়বে আপনার মেয়ের পড়াশোনা খুব ভালো হবে। 2024 সাল একটু ধরুন চন্দ্র শনি এক কাছে থাকার জন্য, যার জন্য একটু মন মানসিকতায় ওই চাকরি বাকরি বা বিয়ে, এই ব্যাপারটা একটু জানতে চাইছি। চাকরি বাকরি এবং বিয়ে। এখান থেকে ছোট্ট করে উনি বলে দেবেন। হ্যাঁ, হ্যাঁ। চাকরি আছে, সরকারি চাকরির যোগ আছে আপনার মেয়ের। চাকরি আচ্ছা। বাকরি যোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে। বিয়ে দেখতে গেলে দাদা, আমাকে তো ডিটেলস দেখতে গেলে দাদা সময় দিতে হবে। একদমই তাই। হ্যাঁ। বুঝলেন দাদা, এইভাবে তো হয় না। তাহলে আপনি আমার চেম্বারে আসতে পারেন, যোগাযোগ নাম্বারে ফোন করে। আমার প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে চেম্বার আছে। এখানে যোগাযোগ নাম্বার দিচ্ছে 629111। হ্যাঁ, ওটাই যোগাযোগ নাম্বার, ওটাই বুকিং নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি নোট ডাউন করে নিন। ওটা, হ্যাঁ, ওটা এখনের জন্য দিয়েছে আমার, তারপর স্ক্রিনে দিয়ে একটু দিই। বলুন, বিয়ের ব্যাপারটা একটু বলুন, তারপর একটা যোগাযোগ। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। উনি যতটুকু এখান থেকে বলা যায় ততটুকু বলে দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি সাথে থাকুন। হ্যাঁ, সামান্য একটু। বিয়ে সপ্তমে শনি আছে দাদা, একটু দেরি হবে, লেট ম্যারেজ। আচ্ছা, সপ্তমে শনি থাকার জন্য আপনার মেয়ের একটু লেট ম্যারেজ আছে। Late marriage বিয়ে হবে। এটা এখান থেকে যতটা বলা যায়। একটু এজ হবে। কারণ কি একটু late marriage। ডিটেলসে সবটাই কিন্তু উনি বলে দেবেন যখন আপনি চেম্বারে আসবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু বলে দিই, যারা দূরবর্তী জড়িত কারণে আসতে পারছেন না, অনলাইনে কিন্তু ব্যবস্থা আছে। অনলাইনে জটক বিচারও করা হয়, অনলাইনে এমনি বিচারও করা হয়, প্রতিকারও অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু আপনাকে বলি, এই জটক বিচারটা কতটা ইম্পর্টেন্ট। জটক বিচার খুবই ইম্পর্টেন্ট জিনিস। ধরুন এখন তো বিবাহ হচ্ছে, তারপর দেখবেন যে 2 মাস, 1 বছর, 6 মাস, তারপর একটা ডাইভার্সনের দিক চলে আসে। কারণ এখন সবাই সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে পারে না। যার জন্য ধরুন আমি যদি অগ্নি রাশির প্ল্যানেটের ছেলে হই, আর ধরুন আমি বিয়ে করতে গেলাম হয়তো কর্কট রাশির মেয়েকে, সেটা জলতত্ত্ব, তাহলে ওই জল আর আগুনে যদি আমি বিয়ে করতে যাই, সেই বিষয়ে কিন্তু জল আর আগুন কখনোই ম্যাচ খাবে না। তাহলে আমাদের একটা মানসিক টেন্ডেন্সি অন্যরকম হতে পারে। সেখান থেকে ধরুন আমাদের বিবাহিত সম্পর্ক একটু একটু করে খারাপ হতে পারে। আর দেখেছি নারী তত্ত্ব যদি না মিলে, তাহলে সেই বিবাহ খারাপ হতে পারে, ডিভোর্সের দিকে যেতে পারে। আপনি যদি আপনার জন্ম নক্ষত্রের বদ, বিপদ, উত্তরী নক্ষত্রে আপনি বিয়ে করেন, সাংঘাতিক নক্ষত্রে যদি বিয়ে করেন, আপনি যদি না দেখে বিয়ে করেন,
যে এই নক্ষত্র কানেক্ট করছে নাকি আমার যাকে বিয়ে করছি, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই বিবাহিত জীবন নষ্ট হয়ে কোর্টের দিকে যেতে পারে। মাঙ্গলিক আপনার থাকুক আর নাই থাকুক। দেখুন, তার মানে মাঙ্গলিক দোষটাই যে বিবাহের ক্ষেত্রে একটা সব থেকে বড় দোষ তা কিন্তু নয়। মাঙ্গলিক দোষ মানে মাঙ্গলিক যোগের অনেক ভালো এফেক্টও রয়েছে। আর এই যে উনি কথাটা বললেন, এই যে এতক্ষণ ধরে উনি যে বললেন, আরো অনেক কিছু কিন্তু বললেন বিবাহ সম্বন্ধে। আর এর থেকেও ডিটেলসে যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে কিন্তু চেম্বারে ভিজিট করাটা ভীষণভাবে জরুরি। আর চেম্বারে আসবার জন্য যোগাযোগ নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, 9051808528, এবং যে আরেকটি নাম্বার দেখছেন সেই নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করবেন 6291192805। আর আমি যেটি বলছি সেটা একটু নোট ডাউন করে নিন, 9051808528। আবারও বলছি, নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করলে ওনার সাথে সরাসরি কথাও বলতে পারবেন, 9051808528। আপনারা অবশ্যই যোগাযোগ করুন ওনার সঙ্গে। আর মঙ্গলবার দিনকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। আবার বলে দিই, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সিংহদুয়ারের পাশে ওনাকে কিন্তু প্রতি মঙ্গলবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন। যারা আসতে চাইছেন অবশ্যই অগ্রিম বুকিংটা কিন্তু করে ফেলবেন। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। আপনারা অবশ্যই বুকিংটা কিন্তু করবেন যখন, তখন সমস্ত ডিটেলসটা জেনে নেবেন। আর একজন বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলতে চাই একটু। নিশ্চয়ই নিশ্চয়ই, উনি শুনছেন। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি নৈহাটি থেকে কথা বলছি। কোথা থেকে? নৈহাটি। নৈহাটি থেকে। আচ্ছা, টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এবার বলুন। হ্যাঁ, এবার বলুন, কার সম্বন্ধে জানতে চান? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম আদিত্য সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 17ই অক্টোবর। 17ই অক্টোবর। সালটা বলুন। 2014। আচ্ছা, ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, কারণ এটার উপরেই কিন্তু পুরো প্রেডিকশনটা হবে। হ্যাঁ, 17ই অক্টোবর 2014। টাইমটা? টাইমটা সকাল 9:30 থেকে 9:10টার কাছাকাছি। সকাল 9:30 থেকে 10:15টার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে মোটামুটি একটু ধরে নিতে হবে আর কি। আর জন্মস্থান কোথায় আপনার ছেলে? আমাদের নৈহাটিতেই। নৈহাটিতেই জন্ম। ছেলের রাশি লগ্ন এগুলো জানেন? না না, কিছুই জানি না। আচ্ছা, কোনোদিন কাউকে দিয়ে বিচার টিচার করাননি? না না। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে তো 10 বছর বয়স, 10 আমার ছেলে প্লাস। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। আপনার ছেলে, বলুন। মানে আমি জানতে চাইছি যে আমি নতুন স্কুলে অ্যাডমিশন করাবো, আমি যে ফর্ম জমা দিয়েছি সেই স্কুলের মানে লটারি সিস্টেমটা এখন সেই স্কুলে তো নাম পড়াশোনার বিষয়টা কিরকম যাবো সেটাই আমি জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, মানে ছেলে হাই স্কুলে পড়বে, 10 বছর বয়স। হ্যাঁ, আপনার ছেলে ভালো পড়াশোনা হবে দিদি। আপনার ছেলের যে চতুর্থ পতি যে শনি, সে তুঙ্গ। আপনার ছেলে পড়াশোনাতে খুবই ভালো। আপনার ছেলে বুদ্ধিমান তো? বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি নেই আপনার ছেলে? একটুতেই দেখবেন ধরে নেবে। আমি ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছি, ওকে জানি ওর মাথা খুব ভালো, কিন্তু খুব চঞ্চল। আমি একটাই চঞ্চল বলতে দেখুন, 2024 সাল হয়তো একটু চঞ্চলতা আছে, 2025 সালে ওটা কেটে যাবে দিদি, বুঝলেন? বলছেন মাথা খুব ভালো। 2024 সালে আপনার ছেলে একটু চঞ্চলতা বেশি হবে, একটু ভুগবে বেশি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানে ওকে আমি মানে তো খুব দুষ্টু, তো মানে টানতে পারি না, মানে খুব দুষ্টু, পড়াতে বসলে মন বসে, কিন্তু 2025 সালে কেটে যাবে দিদি। 2024 সাল হয়তো একটু ছটফটানি বেশি আছে, 2025 সালে কেটে যাবে। কিন্তু আপনার ছেলে অন্য লেভেলের পড়াশোনা হবে। বাহ, এটা তো একটা সুখবর একটা মায়ের বুঝলেন? কাছে। আপনাকে চিন্তা করতে হবে না। বাহ, আপনার ছেলে খুব ভালো লেভেলে যাবে। হাই স্কুলের নাম হাই স্কুলের লটারির মাধ্যমে নামটা কি উঠবে? 2025 হলে তো ভালো হয়। আপনার এই মাসের যে 15 তারিখের পর যদি হয়, তাহলে আপনি একটা সুখবর পাবেন। কবে সেটা? এই তো সামনে শনিবারই আছে। সামনের শনিবার কত তারিখ পড়ছে?
16 তারিখ। 16 তারিখ। তাহলে আচ্ছা, সুখবর তাহলে পেতে পারেন। সুখবর কিন্তু পেতে পারেন। আর সুখবরটা যদি আপনি পান তাহলে এই অনুষ্ঠানে ফোন করে আপনি জানাবেন যে আপনার জানাবেন, ছেলে, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই জানাবেন কিন্তু। একদম ঠিক আছে। হ্যাঁ, তাহলে কোনো চিন্তা নেই, উঠে যাবে তো? হ্যাঁ, যদি 16 তারিখে হয় অবশ্যই উঠবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু ফোনটা আশা করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক অবশ্যই আছে, করবো। অবশ্যই সাথে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ। আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে বিচার যখন নিখুঁত ভাবে হবে তখন সবটাই কিন্তু বলা সম্ভব, কিন্তু বিচার তখনই নিখুঁত হবে যখন আপনারা চেম্বারে আসবেন, কারণ এখান থেকে তৎক্ষণতার সঙ্গে বলা হয় তাৎক্ষণিকভাবে। সুতরাং যখন বিচারটি নিখুঁত ভাবে হবে তখন কিন্তু আপনার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই কিন্তু সুন্দরভাবে বলা সম্ভব হবে, এবং তার জন্য কিন্তু চেম্বারে আসাটা ভীষণভাবে জরুরি। আমি বারবারই বলি আপনারা একটি ফোন নাম্বার অবশ্যই লিখে নিন, যেটি কিন্তু এই মুহূর্তে আপনারা যোগাযোগের নাম্বারে দেখতে পাচ্ছেন না। আমার মুখের কথা শুনে আপনারা অবশ্যই লিখে নিন 9051808528, 9051808528, এবং আরেকটি যে নাম্বার যোগাযোগ বলে যাচ্ছে রেড বক্সের মধ্যে 6291192805, এই নাম্বারটিও আপনারা কিন্তু লিখে রাখুন। এই দুটো নাম্বারই বুকিং চলছে ওনার কাছে আসবার জন্য। প্রতি মঙ্গলবার দিনকে দক্ষিণেশ্বরে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও আপনাকে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে যদি একটু বলেন। মেদিনীপুর পাবেন, হ্যাঁ। আরামবাগ পাবেন, মেছেদা পাবেন, বর্ধমান পাবেন। মেদিনীপুরে আপনারা পাচ্ছেন, প্রপার মেদিনীপুরে, এছাড়াও মেচেদাতে পাচ্ছেন, এছাড়াও বর্ধমানে পাচ্ছেন এবং আরামবাগে পাচ্ছেন। তবে এই জায়গাগুলোর কবে এবং কখন পাচ্ছেন, কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, আমরা কি নিয়ে নেবো? নিয়ে নিন। আচ্ছা, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ মান্টু ঘোষ বলছি। মান্টু ঘোষ বলছি। নান্টু ঘোষ বলছেন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন। কোথায় থাকেন মেদিনীপুরে? কোথায়? মেদিনীপুরে কোথায় থাকেন? প্রপার মেদিনীপুর দাদা? মেদিনীপুরে। ও, প্রপার আচ্ছা। মেদিনীপুরেই থাকেন। আচ্ছা। কারণ আমি এই কারণেই বললাম যে উনি কিন্তু ঘাটালের বাসিন্দা। সুতরাং আপনারা তো লাকি, আপনারা মেদিনীপুরেই থাকেন, ওনার কাছে চলে আসতে পারছেন। এটা তো আপনাদের কাছে একটা খুব লাভবান আর কি, মানে আপনারা লাভবান হবেন। যাই হোক, আপনি বলুন। আপনার 1996 ডেট অফ বার্থ। একটু পরিষ্কার করে বলতে হবে, একটু আস্তে আস্তে বলতে হবে। তারিখ 8 8 9 মাস 9 মাস 96 8/9/1996। হ্যাঁ। হ্যাঁ। 8/9/1996, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন এবার। একটা 15 হ্যাঁ, দুপুর 1:15? একটা 15 জন্মস্থান কোথায়? মেদিনীপুর? মেদিনীপুর, হ্যাঁ ওইতো। আচ্ছা, মেদিনীপুরেই জন্ম। রাশি লগ্ন জানেন আপনি? না জানেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে জেনে নিন। হ্যাঁ, আপনার ধনু লগ্ন দাদা, হ্যাঁ। আর কর্কট রাশি, বৃহস্পতি লগ্নে। আপনি তো ভালো ভাগ্যবান, বাহ, লগ্নপতি লগ্নে আছে। আপনি প্রচুর ভালো শিক্ষায় শিক্ষিত হবেন, আপনার মানসিকতা ভালো হবে, বাহ। জীবনে বড় হবেন। তো বলুন, আপনার কি প্রশ্ন আছে বলুন দাদা। কেরিয়ার নিয়ে জানতে চাই। এখন কি করেন আপনি? পঞ্চমে শনি কেতু যোগ আছে, আপনি কি করেন আপনি? না কিছু করে বেকার এখনো, দুটো দোকানে কাজ করতাম, ওখান দিয়ে খারাপ হয়ে গেছে। দেখুন, কিন্তু একটা আপনার তো কথা ভালো বলি দাদা, আছে। হুম। পঞ্চমে শনি কেতু আছে, হ্যাঁ সাফল্য আপনার আসবে, কিন্তু আপনাকে মানসিক স্থিরতা এক জায়গায় করতে হবে, নাহলে আপনি একবার ভাববো আম করব, একবার ভাববো আমরা করব, এইরকম মনে হবে। একবার এই কাজটা করবেন, একবার ওইটা করবেন, একবার সেটা করতে যাবেন, তাহলেই দেখবেন জীবনের অনেকটা টাইম পেরিয়ে যাবে, কিন্তু আপনি আলটিমেট সাকসেস পাবেন না। কোনো একটা জিনিসকে আপনাকে ধরে রাখতে হবে, যেটাই আপনাকে বড় দেবে। বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছেন? আপনি পেট্রোল পাম্পের বিজনেস করতে পারেন, মাছ ব্যবসা করতে পারেন, আচ্ছা। ফিশারি। মানে এগুলো আপনার জন্য বুঝলেন? আর কি লাকি। হ্যাঁ। হুম। আর যেটা হবে, আপনার পঞ্চমে শনি কেতু যোগ থাকার জন্য ডিসিশন মেকিং এ ভুল হতে পারে, কোমর থেকে পা পর্যন্ত আপনার নেগেটিভ হতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝলেন দাদা? হুম। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। এর থেকেও যদি বিস্তারিতভাবে আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি মেদিনীপুরেই থাকেন, প্রপার মেদিনীপুরেই ওনাকে আপনি পাচ্ছেন। সুতরাং একটু ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন, ঠিক আছে? আর আরেকটি কথা বলি যে
আপনার চার্ট মোটামুটি ভাবে কিন্তু ভালো, এটা কিন্তু উনি বলেছেন, হ্যাঁ। কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যদি আপনি কাটিয়ে নেন তাহলে এখন থেকেই ভালো থাকবেন। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। কিন্তু আমাদের সময়টা একদম শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এই মুহূর্তে আর এগোতে পারছি না। আজকের মতো আমাদের থামতেই হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি রবিবার। হ্যাঁ, প্রতি রবিবার আপনারা দেখতে পাবেন 3:45 তাই তো? হ্যাঁ। প্রতি রবিবার 3:45 আপনারা লক্ষ্য রাখুন আর ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার কাছাকাছি আসুন, দেখবেন অনেক ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে, নিজের প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের